চরাঞ্চলের আমি চলে আসছি ছোট্ট একটা কুড়ির ঘরে, যেখানে আমাদের প্রিয় রফিকুল ভাই অবস্থান করে। সে তার নিজের ঘরকে নিজের কোয়ান্ডা হিসাবে সবার মাঝে তুলে ধরছে। আসল কাজের গণশিক্ষার কার্যক্রমের মাধ্যম দিয়ে সেটা এখন আপনারা নিজ চোখে এই ভিডিওর মাধ্যমে তার ভোরের যে লেখাগুলো আছে, যে আসল কাজ মানে গণশিক্ষা, সেটা রফিকুল ভাই তার নিজ উদ্যোগে আমাদেরকে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করে দেখাচ্ছে। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। দেখেন আমাদের মাঝে রফিকুল ভাই আসল কাজের গণশিক্ষা কার্যক্রমটা কিভাবে পরিচালনা করে। আচ্ছা, উপর নিচে সোজা টান, এর নাম খাড়া টান। উপর নিচে সোজা টান, এর নাম খাড়া টান। বামে ডানে সোজা টান, এর নাম পরা টান। বামে ডানে সোজা টান, এর নাম পরা টান। খাড়া টান পরা টান, বাদে সব তেরা টান। খাড়া টান পরা টান, বাদে সব তেরা টান। বাম পেটুলে বাঁকা টান, একার হবে এর নাম। বাম পেটুলে বাঁকা টান, একার হবে এর নাম। ডান পেটুলে বাঁকা টান, সংখ্যা এক হবে নাম। ডান পেটুলে বাঁকা টান, সংখ্যা এক হবে নাম। নিচ পেটুলে বাঁকা টান, চান টান হবে নাম। উপর পেটুলে বাঁকা টান, টুপি টান হবে নাম। আসল কাজের গণশিক্ষায় ভাব মিলাইলাম, সুরে সুরে ছন্দে ছন্দে টান চিনিলাম গো, টান চিনিলাম। এই 8টি টান দিয়ে কিভাবে বর্ণমালা হয় আমি আপনাদের দেখাচ্ছি। যেমন এই খাড়া টান, আগে একটি খাড়া টান। কেমন? আগে একটি খাড়া টান, বামে দুটি তেরা টান। 3টি টানের 6টি মাথা জোড়ায় জোড়ায় মিলে, এভাবে। হ্যাঁ, এভাবে 3টি টানের 6টি মাথা জোড়ায় জোড়ায় মিলে। উপরে একটি পরা টান দিলে তখন তারে ব বলে। আবার সুরে ছন্দে বলি। আগে একটি খাড়া টান, বামে দুটি তেরা টান। আগে একটি খাড়া টান, বামে দুটি তেরা টান। 3টি টানের 6টি মাথা জোড়ায় জোড়ায় মিলে। উপরে একটি পরা টান দিলে তখন তারে ব বলে। বতে বাংলাদেশ, বতে বাঙালি, বতে বাংলা ভাষা। এজন্য আমরা সবার আগে ব চিনলাম। এই বয়ের ভিতরে 6টি বর্ণ আছে। ব দিয়ে একের ভিতরে 6 বর্ণ। যেমন আমরা আগে ব লিখি 6টা। 1 2 3 4 5 6। কেমন? আমরা 6টি ব লিখেছি। বয়ের নিচে ফুটা দিলে তখন তারে র বলে, বয় বিন্দু র বলে। বয়ের নিচে ফুটা দিলে বয় বিন্দু র বলে। এই যে বয় বিন্দু র পেয়েছি। বয়ের ডানে 1 বসালে তখন তারে ক বলে। বয়ের ডানে 1 বসালে তখন তারে ক বলে। বয়ের ডানে 1 বসালে তখন তারে ক বলে। খুবই সহজ। আপনি ব চিনলেন তো বয়ের নিচে ফুটা দিয়ে র চিনে ফেললেন। বয়ের ডানে 1 বসে আপনি ক চিনে ফেললেন। বয়ের বামে 1 উল্টি আপনি ধ চিনে ফেলেন। ধ। বয়ের বামে 1 উল্টিলে তখন তারে ধ বলে। ধ। বয়ের ডানে নিস্কুটা দিলে তখন তারে ঝ বলে। 2টা ঝ দেখেন? 2টা ঝ। বয়ের ডানে নিস্কুটা দিলে তখন তারে ঝ বলে। ঝায়ের বামে বিছু টান দিলে তখন তারে রি বলে। জুম না করলে দেখা যাবে না বড় করে। রি বলে। তো ব, র, ক, ধ, ঝ, রি, এই 6টি বর্ণমালা আমরা একটি সুরে ছন্দে পেলাম। অর্থাৎ একটি গানের মধ্যে একের ভিতরে 6টি বর্ণ, একটি বর্ণ দিয়ে আমরা 6টি বর্ণমালা বানাবো। এটা খুবই সহজ। এটা খুবই সহজ। একটি বর্ণ আমরা ব শিখবো, তারপরের দিন আমরা র শিখবো, তারপরের দিন ক শিখবো, তারপরের দিন ধ শিখবো।
আমরা তো সবাই একসাথে শিখতেছি না, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, আপনাদের বোঝানোর জন্য, জাস্ট বর্ণমালাগুলো সহজ দেখানোর জন্য আমরা দেখা যায় 1 বছরের গবেষণা হয়তো আমরা 1 ঘন্টায় সব বলে দিব। 1 বছরের শিক্ষা ব্যবস্থা আমরা 1 ঘন্টায় বা সব বলে দিব, এই তো। এখন আপনারা আচ্ছা। দেখতে পেলেন রফিকুল ইসলাম ভাইয়ের হাতের কাজগুলো, যেগুলো আমাদের বাংলা ভাষা শিখতে সব সময় লেগে থাকে, এবং ছোটবেলা থেকে বড় পর্যন্ত আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে ভাইয়ের যে বর্ণমালাটা দেখালেন আপনাদেরকে, সেটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, আমরা বাঙালি বলে এ কথা। কিন্তু আপনি যদি শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকেন, তাহলে আপনি কি জাতিকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, ভাইয়ের শিক্ষা যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভাইয়ের ভিডিওটা একটি শেয়ার করে দেবেন, যেন সব বাঙালির কাছে পৌঁছে যেতে পারে। আশা রাখছি আপনারা ভাইয়ের যে কার্যক্রম, গণশিক্ষার কাজ, সেগুলো আপনারা পরিধি বৃদ্ধি করবেন। সকলের কাছে সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।